पागल कर दूंगा मार मार के। গাছের তারটা মনে হচ্ছে ছিঁড়ে গেল চলছে আর এই অফরোডিং এর মধ্যে দিয়ে এখন যেতে হবে আমাকে রাস্তাটা অলরেডি हर हर महादेव जय श्री राम जय श्री राम। अलग अलग कौन से आप तो कानपुर से हो केदारनाथ तक जा रहे हो গ্রামের মধ্যে পড়ে আছি এখানে তো আগাচ্ছেও না কিছু করছেও না। গুড মর্নিং বন্ধুরা, তো আজকের তারিখ হয়ে গেছে 15 তারিখ। আজকে আমার কেদারনাথ ট্রিপের এটা তৃতীয় দিন আর এখন বেজে গেছে সকাল 7:04। তো আজকেই আমি বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তার আগে আমাদের একটা খুব ইচ্ছা ছিল যে আমরা একটু রাফটিংটা করবো ঋষিকেশে, যেহেতু এখানে এসেছি এটার সময় আমার সেকেন্ডবার হবে না। তো এখন আমরা সেটার উদ্দেশ্যেই বেরোবো, একটু রাফটিংটা করে নেবো। এখান থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স আছে, তো সেখানে রাফটিং যাব করতে। তো চলো তোমার সাথে রাস্তা দেখা হচ্ছে। আর এই হোটেলটাতে আমরা ছিলাম, হোটেলটা বেশ সুন্দর হোটেল, বেশ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো রাফটিংয়ের ওখানে দেখা হচ্ছে। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম রাফটিংয়ের জন্য রামঝুলা এখান থেকে 3 কিলোমিটার। তবে আবহাওয়াটা ঠান্ডা আছে, আস্তে আস্তে যত বেলা যাবে তত আরও গরম এখানে বাড়তে থাকবে। তো আমরা আপাতত চলে এসেছি, তো আমরা এখন রাফটিংয়ের জন্য আগাবো। বুকিং হয়ে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে আগাবো। তো তারপর দেখা হচ্ছে রাফটিং। হ্যালো, তো আমরা উঠে গেছি এখন গাড়িতে আর আমরা যাচ্ছি রাফটিংয়ের দিকে। এখান থেকে একটা ডেস্টিনেশনে নেবে। পাহাড়টা কত সুন্দর লাগছে এখানে, সকাল সকাল ভোলেনাথের নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা এখনো নামছি নিচে, সবাই ড্রেস পরে রেডি। আমরা দুজন আছি, পুরো একদম হাতে মশাল নিয়ে আমরা রেডি। हम सारे नाविक इकट्ठे होकर के बदतमीजी कर दो। सर नाविक की बात नहीं सर, और क्या है हमारा क्या है? और कौन बोल रहा है तेरे में? तू ये सोच रहा तुम 50 आदमी हो एक में, पागल कर दूंगा मार मार के। बुलाइए जिसको बुलाना है। अरे उल्टा तू, छोरे हेलो उल्टी इधर मार के दिखाऊंगा। इधर भाई, इधर इधर आ गया। अरे क्या हो गया सर, क्या हो गया? रेपेड नेम हिल्टन। ओके देखो भैया इधर लाउडली गंगे मैया की जय, हर हर महादेव, जय श्री राम जय श्री राम। कम ऑन फॉरवर्ड। स्टॉप, रिलैक्स, स्टॉप। बोलो गंगे मैया की जय, हर हर महादेव, जय श्री राम जय श्री राम। তো আমরা রুম থেকে চেক আউট করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। কিছু খাওয়া দাওয়া করে নেবো। দুপুর প্রায় হয়েই গেছে, খাওয়া দাওয়াটা করেই তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। তো বন্ধুরা, আমি ঋষিকেশ দিয়ে রওনা দিয়ে দিয়েছি। আমরা আজ রাফটিং করলাম, বেশ সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর লাগলো জিনিসটি। তো সেটা সেরে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে একবারে বেরিয়ে গেলাম সোনপ্রয়াগের দিকে। এখান থেকে গুগলে দেখাচ্ছে 5.5 মিনিট, 5.5 ঘন্টা, কিন্তু রাস্তাটা এতটাই জ্যাম তোমরা দেখতে পাচ্ছ হয়তো।
এতটাই জ্যাম যে এখান থেকে হয়তো এই টাইমের মধ্যে যাওয়াটা খুব চাপের ব্যাপার, পসিবল নাও হতে পারে। এখান থেকে কেদারনাথ 230 কিলোমিটার তোমরা দেখতে পাচ্ছ, বদ্রীনাথ 291 কিলোমিটার এখান থেকেই দেখাচ্ছে। তো পাহাড়ের গা বেয়ে আমি যাচ্ছি। আমরা এখন আরও উপরের দিকে উঠবো, যত উপরের দিকে উঠবো তত টেম্পারেচারটা একটু কমবে। এখন টেম্পারেচার এখানে ভালোই আছে, খুবই গরম আছে। আমি আজকে জ্যাকেট পরিনি, তো আমার হাতগুলোও জ্বলে যাচ্ছে। আগে খুবই জাম ছিল এখানে, প্রতিটা চেক পয়েন্টের আগেই খুব জাম পড়ে যাচ্ছে। যেমন এখানে একটা চেক পয়েন্ট, তার আগে জাম পড়ে গেছে অলরেডি। তো এখান থেকে আবার আস্তে আস্তে যেতে হবে, তাছাড়া উপায় নেই। পুলিশের এখানে প্রতিটা পদক্ষেপ খুব অতুলনীয়, খুব সাপোর্ট করে তারা। ট্রাফিক জ্যামে পুরো আটকে আছি আমি। আগাচ্ছেও না, পিছাচ্ছেও না, একই জায়গাতে স্থির হয়ে আছে সবাই। আমি বুঝতে পারছি না কি জন্য। ওখানে যাওয়ার জন্য হয়তো করতে হবে। তো বন্ধুরা, আমি চড়াইয়ের দিকে উঠছি, বুঝতে পারছি যে এটা চড়াই, অনেকটাই উপরের দিকে যাচ্ছে রাস্তার আস্তে আস্তে। আর আস্তে আস্তে আশা করি টেম্পারেচারটাও কমতে থাকবে, কারণ খুবই গরম হয়ে আছে এতক্ষণ। কি বড় বড় পাথর, হোয়াট এ ভিউ! ভোলেনাথের কাছে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ মনটা একটু আমার ছুটছে আর কি। আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদের ফিলিংসটা। তবে তোমরাও যাও, অল্প অল্প কিছু টাকা জমিয়ে ঘুরে আসো। মানসিক শান্তিটাই খুব প্রয়োজন। টাকা আজ আছে কাল নেই, এরকম এটা চলতে থাকবে, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ট্রিপ আমাদের মানসিক শান্তি দেয়। তার মধ্যে এই ভোলেনাথের এই ট্রিপটাই আমার জীবনে আমি ভেবেই রেখেছিলাম যে কখনো যদি আমি লং ট্রিপ শুরু করি তাহলে প্রথম আমি কেদারনাথই যাব। আর আমার আজ স্বপ্নটা পূরণ হওয়ার দিকে আমি এগোচ্ছি। হাওয়া চলছে বন্ধুরা এখন এই জায়গাতে। দারুণ ভিউজ। এখনো এখান থেকে 150-160 কিলোমিটারের মতো আছে রাস্তা। কিছু কিছু ইনফরমেশন দেওয়ার আছে, যেমন রাস্তার ধারে তোমরা ফ্রুট জুস পেয়ে যাবে, লিম্বু জুস পেয়ে যাবে, সব রকম শরবত, গরমের জন্য খাওয়ার মতো সব রকম জুস পেয়ে যাবে। কিন্তু গাড়িটার, যদি কেউ তোমরা এখানে গাড়ি নিয়ে আসো তাহলে অবশ্যই ঋষিকেশ থেকে গাড়ি তোমার টোটাল রেডি করে তারপরেই সোনপ্রয়াগে এসো, কারণ এক তো পাহাড়ি অঞ্চল, উপর থেকে কিন্তু সবসময় গ্যারেজ যে অ্যাভেলেবেল থাকবে তা নয়। হঠাৎ করে একটা নতুন সমস্যা, ক্লাচের তারটা মনে হচ্ছে ছিঁড়ে গেল। তো বাড়ি সমস্যার সম্মুখীন হলাম এবার। এটা থেকে বের করাটা খুব সমস্যার ব্যাপার, আরও চাপের ব্যাপার। কী করবো বুঝতে পারছি না কিছু, দেখি কী করা যায়। তো আমরা এখন সোনপ্রয়াগের রুটেই আছি, আর মাঝ রাস্তাতেই আমার ক্লাচও একটা কেটে গেছে, তো সেটা ঠিক করার জন্য আমি আবারও দাঁড়িয়েছি।
তো আমাদের গাড়িটা আপাতত রেডি হয়ে গেছে, এখন আমাদের আবার যেতে হবে অনেকটা দূর। তো চলো যাওয়া যাক। এখনো অরিজিনালটা পাওয়া গেল না তার, তো একটু কিছু জোগাড় টুগাড় করে ক্লাসটা ঠিক করা হয়েছে। আশা করি কিছুটা কিলোমিটার অবশ্যই চলবে, তারপর নিচে নেমে আমি রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে নতুন একটা তার নিয়ে নেব। তো চলো যাওয়া যাক। এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, অনেকটা দূর আছে এখনো। তো চলো বেরোনো যাক। পাহাড়ের গা পেয়ে আমরা আগিয়েই চলেছি, এখন অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, আর একজনকে দেখছি কানপুর থেকে এসছে সাইকেল নিয়ে, তার সাথে কথা বলে নিই। मित्र सब अलग अलग कौन से? आप तो कानपुर से हो, केदारनाथ तक जा रहे हो? एमपी से हो? बड़ी हिम्मत का काम है भाई। हर हर महादेव। कानपुर से बाबा, हर हर महादेव। बरेली, हम बरेली होके ही आए हैं, हम भी कलकत्ता से आ रहा है, समझे? बहुत हिम्मत का काम है भाई इस गर्मी में आना। नहीं नहीं एकदम सही है बाबा, थोड़ा साइड में आ जाओ, बाबा रक्षा करेगा, टेंशन नहीं है। ठीक है चलो अच्छे से जाओ। ठीक है हम भी हर हर महादेव भाई, हम आपको देखे इसलिए रुक गए। ठीक है चलिए, हाँ ठीक है देखा लीजिए। पहले वाला यहाँ हो रहा है, ये पहले वाला यहाँ। ठीक है थैंक यू भाई। ঠিক আছে আমি এখানে দাঁড়ালাম কিছুক্ষণের জন্য, জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, অসাধারণ ভিউ। সোনপ্রয়াগের দিকে যাচ্ছি আমি, অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর, দারুণ লাগছে। এই জন্য আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিই। তো বন্ধুরা এখনও এখান থেকে রুদ্রপ্রয়াগ দেখাচ্ছে 25 কিলোমিটার, এখনও অনেকটাই দূরের রাস্তা আছে। আমরা একটা মন্দির দেখে নিলাম, তো মন্দিরটার দিকে গিয়ে আসা যাক। রাস্তাতেই পড়েছে সোনপ্রয়াগের রাস্তা, মন্দিরটার দিকে যাচ্ছি এখন। বজরংবলীর একটা মন্দির আছে এখানে, নিচে একটা মন্দির দেখা যাচ্ছে। যদি আমরা মন্দিরে ঢুকবো না, তবুও নিচটা গিয়ে একটু দেখে আসি কি ব্যবস্থা, কিরকম সে মন্দিরটার কাছে। আর এই একটা সুন্দর একটা ব্রিজ আছে, আর পাশে মন্দিরটাতে ঢুকলাম না কারণ আমি স্নান করিনি, সকালে স্নান করেছিলাম, এখন শরীরটা ময়লাই আছে। সন্ধ্যা নেমে এসছে আর এখনো আমরা রাস্তাতেই আছি, রাস্তা দিয়ে এখনো যাচ্ছি। এখনো এখান থেকে 90 কিলোমিটার দেখাচ্ছে সোনপ্রয়াগ, এখনই 7টা বাজে প্রায়। তো আমার যেতে যেতে হয়তো অনেকটাই রাত হবে, রাতের বেলা গাড়িটাও চালাতে হবে পাহাড়ের অঞ্চলে, যদিও জিনিসটা একটু বিপজ্জনক, কিন্তু কিছু করার নেই, আমার টাইম বাঁচাতে গেলে এটা করতেই হবে। এখন এখানে একটা ভয়ঙ্কর অফরোডিং এর সম্মুখীন হলাম আমি, পুরো রাস্তাটাই ভাঙাচোরা, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এই অফরোডিং এর মধ্যে দিয়ে এখন যেতে হবে আমাকে। রাস্তাটা অলরেডি অফরোডের মধ্যে দিয়ে আছে, চড়াইয়ের মধ্যে রাস্তাটা এরকম ভাঙাচোরা অবস্থা। এখান থেকে কেদারনাথ দেখাচ্ছে 92 কিলোমিটার, আর উপরে এই একটা ব্রিজ পড়লো। এখান থেকে সোনপ্রয়াগ এখনো 70-80 কিলোমিটারের মতন। দেখা যাক যাওয়া যাক। রাত হয়ে গেছে প্রায়, পাহাড়ি অঞ্চল রিস্কি আছে, কিন্তু আমাকে কমপ্লিট দিতেই হবে। এখন বাজে রাত্রি 8:49, আর আমি একটু দাঁড়িয়েছিলাম গুপ্তকাশিতে। গুপ্তকাশি এই জায়গাটা দাঁড়িয়ে একটু হাত পা জিরিয়ে নিলাম। এখনো জানি না যে তোমরা এই ভিউজটা দেখতে পাচ্ছ কিনা, এটা পুরো পাহাড় জুড়ে পুরো শহরটা আছে, সেটার একটা ভিউজ। তো এটাই দেখানো ছিল, এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় পুরোটা আসছে কিনা আমি ঠিক জানি না। তো আমি এখনই বেরোবো এখান থেকে,
তো হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি প্রায় রুদ্রপ্রয়াগ। আজকে আর সোনপ্রয়াগ গেলাম না, কারণ এখানে বললো সোনপ্রয়াগ এখান থেকে জরুরি 10-15 মিনিটের রাস্তা আছে। তো এই রাতে গিয়ে লাভ নেই, আর সোনপ্রয়াগে হোটেলটা একটু কস্টলি পড়বে, সেই জন্য আমিও আর সোনপ্রয়াগের দিকে আগালাম না। আমি এখন এই হোটেলটাতেই থামলাম, বেশি কস্টলিও না, খুব সামান্য প্রাইসের মধ্যেই আছে। আমি আজকে রাতে এখানে স্টে করবো, কালকে সকাল হতেই একবারে বেরিয়ে যাবো। আমার রেজিস্টার দেখছেন, এটা করা কমপ্লিট হলে আমরা এখান থেকে খেতে যাব। খাওয়া দাওয়া করে আসে একটু রেস্ট নেব, সব ফোন সব কিছু চার্জ করাতে হবে, ফোন ক্যামেরা সব চার্জ করানোর পর তারপর আমরা রওনা দেবো। তারপর একটু ঘুমিয়ে নেবো, ঘুমানোর পর সকালবেলা উঠে আবার আমরা বেরোবো।